তো গাইস, এটা হচ্ছে সেই স্বপ্নচূড়া পার্ক, দিঘির পার্ক, দুটোটাই একসাথে। এই যে সামনে হচ্ছে দিঘির পার্ক। এই যে এখানের মানুষ এখন আগের দিনের মতোই চলে সব কিছু, মানে সব মিলায়া খুব ভাল লাগে এই জায়গাগুলা, কারণ এখানে মানুষ এখন আগের দিনের মতো আছে। খুব শান্তি এই এলাকাটায়। এই যে কিছু নতুন কাজ হচ্ছে, এগুলো হচ্ছে কটেজ। এগুলোতে মানুষ বেড়াতে আসলে ভাড়া নেয়। হচ্ছে কটেজ। আমি যাইতাছি এই যে স্বপ্নচূড়ার দিকে, দেখবার লাইগা ওই জায়গাটা কেমন এইটা আপনাদের সাথে মানে শেয়ার করলাম আর কি। আসলে ভাই জায়গাগুলো অনেক, জায়গাগুলো সুন্দর। ঘটনা হয়েছে কি, আপনারা এই জায়গায় আইলে নদী, খাল, বিল, পুকুর এগুলা বেশি পাইবেন, আর প্রাকৃতিক সৌন্দর্যটা পাইবেন, বুঝছেন। আর এখানের মানুষ হচ্ছে একদম সহজ সরল, আগের দিনের মানুষ মতো। তো এই হচ্ছে স্বপ্নচূড়া। এটা হচ্ছে আপনার মনপুরা দ্বীপের একটা অংশ স্বপ্নচূড়া। যদিও ভাই ভালো ভিডিও করবার পারি না, নতুন আইসি আপনাদের কাছে, আপনারা ভিউয়ার্সরা বাকিটা করে দিবেন কেমনি কি করা যায়। এই হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, রুবিনা তাসমিনা। তো বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কি। এখানে আপনার আবার এই এলাকার আবার একটা ভালো আছে কি, আপনার বাইক ভাড়া নেওয়া যায়, বুঝছেন। আমগো এদিকে তো ধরেন না ওভার, আর ওরা তো একদম বিশ্বাস করে বাইকই দিয়ে দেয়। আপনি 2 ঘন্টা লেগে রাখেন বা 4 ঘন্টা লেগে রাখেন, ওই অনুযায়ী টাকা নিয়ে নিপুণে আর কি। ভাই বুঝবার পারবেন না, এত সুন্দর পরিবেশ, শান্তি। ওই দেন ভাই, ওই দেন আম কোনো না গলে গিয়া জুম করতেছি। এই দেন নৌকা, দেখছেন, এটা তো নর্মাল, এটা আবার নদী না কিন্তু, বুঝছেন। এই হচ্ছে এলাকা। তো ঠিক আছে গাইস, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমগো জন্য দোয়া করবেন বেশি বেশি কইরা। আর আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।